যোগাযোগের এত মাধ্যম থাকা সত্ত্বেও কিন্তু এখন মানুষ খুবই কম মানুষের সাথে যোগাযোগ করে। আর আগে যখন চিঠির মাধ্যম ছিল তখন মনে হয় বেশি আরও আত্মীয়তার সম্পর্ক দৃঢ় ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। এখন 2024 সালে, এই 24 সালে কিন্তু যোগাযোগের অনেক মাধ্যম আছে, তারপরেও কিন্তু মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে খুব কমই যোগাযোগ করে, খুব কম দেখা সাক্ষাৎ বা আত্মীয়তার সম্পর্ক রাখে। কারণ হচ্ছে এখন মানুষ এত পরিমাণে ব্যস্ত থাকে যা বলার বাইরে। আর ইচ্ছা করলেও কিন্তু অনেক মানুষ হচ্ছে যোগাযোগ করতে পারে না, কারণ মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে নিজেদের জীবন নিয়ে। আর যখন আগের দিন ছিল তখন কিন্তু এত মোবাইল ফোনও ছিল না, শুধু চিঠির একটা মাধ্যম ছিল, তখনই কিন্তু মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক ছিল। অনেকেই হচ্ছে চিঠি দিয়ে এক এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে কথা পাঠাতো বা বার্তা পাঠাতো। আর এখন এত যোগাযোগের মাধ্যম থাকা সত্ত্বেও কিন্তু খুব কম যোগাযোগ করে মানুষ। তো এই ব্যস্ত জীবনে কিন্তু আমরা যদি একটু সময় করে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের খোঁজ খবর রাখি, একটু যোগাযোগ রাখি, তাহলে কিন্তু নিজেদের কাছেও অনেক ভালো লাগে। আর মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলে কিন্তু আরও বেশিই ভালো লাগে। এই ব্যস্ত জীবনে কিন্তু ব্যস্ততা সারা জীবন থাকবেই, কিন্তু এই ব্যস্ততার থেকে একটু ছুটি নিয়ে একটু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সময় কাটালে কিন্তু নিজেদেরও ভালো লাগবে। আর এই ব্যস্ত জীবন করতে করতে কিন্তু একটা সময়ই শেষ হয়ে যাবে। তখন হয়তো বা দিন শেষে মনে হবে যে কি করলাম জীবনে, কিছুই তো করা হলো না হয়তো বা। এটাই তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু বিয়ের 3 বছর চলতেছে, আমার এখনই এটাই মনে হইতেছে যে সকালে ঘুম থেকে উঠি আর মনে হয় সারাদিন এমনিই চলে যায়, কখন যে রাত হয়ে যায় নিজেও বুঝতে পারি না। তো আমার নিজেরই এই উপলব্ধিটা হলো।